নমস্কার, আমি মিঠু। বিট, গাজর, মটরশুঁটি সমস্ত কিছু একসঙ্গে উপকরণগুলোকে দেখুন, বিট গাজরটিকে আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম। মটরশুঁটি সমস্ত কিছু একটু লবণ দিয়ে জল দিয়ে তারপরে সেটাকে সিদ্ধ করে নেবো। এবার কড়াইয়ের মধ্যে তেল দেবো, তেলের মধ্যে পেঁয়াজ কুচো, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে সিদ্ধ করে রাখা বিট গাজর শুঁটিটাকে একটু দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এবারে উপর থেকে একটু ধনে পাতা কুচনো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে একটু ম্যাশ করে নেব, অল্প করে, বেশি করবেন না, দু একবার একটু চেপে চেপে একটু ম্যাশ করে নেবেন। এবারে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ একসঙ্গে এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ, একটু চিনি দিয়ে ভালোভাবে এইভাবে নাড়তে থাকবো। এবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিল, আবারও একটু ম্যাশারের সাহায্যে একটু ভালো করে এইভাবে ম্যাশ করে দেবে। এইভাবে একটু চেপে চেপে, বেশি করবেন না, একটু যেন গোটা গোটা থাকে। এবারে আমাদের মুখটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে এর উপরে একটু বেসন দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এইভাবে মেখে নেব, নিয়ে হাতে একটু তেল মেখে এবারে হাতের মুঠোর সাহায্যে চপে রাখা এইভাবে তৈরি করবো। একটু চেপে চেপে করবে, একটু চেপে চেপে এইভাবে করবেন। আমাদের সব তৈরি হয়ে গেছে চপগুলো। এইবারে একটা বাটিতে আগে থেকে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম, কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে আরেকবার এটা কোট করে নেব। এইভাবে একটু চেপে চেপে মুঠো করে সমস্ত চপগুলো দেখুন, এইভাবে সমস্ত চপগুলো আগে থেকে তৈরি করে নিচ্ছি। এবারে কড়াইতে তেল গরম হয়ে গেলে চপগুলো একে একে ছেড়ে একটু নেড়ে চেড়ে একটু নাড়াচাড়া করবেন, করে এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে তুলে নেবেন। তৈরি আমাদের ভেজিটেবিল চপ। দেখুন কেমন হয়েছে, ভিতরটা দেখুন কীভাবে কোটটা, ধারে কোটটা দেখুন সব কিছু মিলিয়ে চেপে হয়েছে। এই হলো আমার চ্যানেলের এইটা। দেখুন কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক করে জানাবেন আর কমেন্ট করবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।